সম্পূর্ণ সুবনের বিপরীত হলো স্নিগ্ধা। এখানে তুলনামূলক আরাম আর খুব যানজট নেই, শব্দের দিক থেকেও যথেষ্ট কম শব্দ হয়। এটা হলো সুবন চেয়ার। জায়গা দিচ্ছে এই জায়গাটা। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ট্রেন থেকে নেমে এই ভেড়ার গাড়ি দিয়ে চলে আসি সিলেট মাজার গেটে। ভাইজানের নাম জানি কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ ফখরুদ্দিন। ফখরুদ্দিন ভাই। এই ভাইয়া আমরা নামার পরে অধিকাংশ সিএনজিটা 200 টাকা বলতেছিল, তো মনে করে ভাবলাম যে হয়তো আরোটা আশেপাশে হবে। আরেক ভাই আরও 20 টাকা কম বলছে, তো ওই ভাইয়ের সাথে কথা হলো 160 টাকা। হ্যাঁ, তো মনে হলো ভাইকে ভালো মনে হলো, যার কারণে বসে বসে সিদ্ধান্ত করে ফেললাম যে আগামী 2 দিন আমরা ঘুরতে যাবো। ভাইয়া কি রাজি আছে কিনা? ওই ভাইয়ের সাথে কথা হয়ে গেল। ভাইয়া দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো। ওই সে ভাইয়ের সাথেই সিদ্ধান্ত করে ফেললাম দেখি আগামী দিন ভাইয়া নিয়ে ঘুরবে। এমনি স্বাভাবিকভাবে 1300-1400 টাকা 1500 টাকা পাওয়া যায়, কম বেশ পাওয়া যায়। তো ভাইয়ের সাথে এমনটি কথা হয়েছে, তো 1000 করে পড়বে আমাদের। একদিন যাবো চাঁদপুরের দিকে, দ্বিতীয় দিন হলো গোলাগঞ্জের দিকে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আগামীকালকে আবার কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। চলে আসি উডার আল আকসাতে। হ্যাঁ, দেখি এদের অবস্থাটা কী, তারপরে ইনশাআল্লাহ বাকিটিকে জানাবেন। যেটুকু মনে হচ্ছে পরিবেশটা সুন্দরই। হ্যাঁ, আপনার দেখি ইনশাআল্লাহ বললে কি হয়। তুমি লিফটে যাবে না হেঁটে যেতে যাবা? লিফটে যাবে না হেঁটে যাবা? লিফটে যাবে না হেঁটে যাবা? আচ্ছা, এটাই দেখলাম। এটা হলো নন এসি। পরিবেশ খারাপ না, কিন্তু যেটা সমস্যাটা হয়েছে সেটা হলো এই তো গরম পানি গিজার চলে, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে। পরিবেশ খারাপ না, শ্যাম্পু দেওয়া আছে, সাবান দেওয়া আছে, গরম পানির ব্যবস্থা আছে। ডেকোরেশনটাও মোটামুটি চলার মতো। জানালা আছে অনেক, কিন্তু যেটা হলো সেটা হলো ডবল সিটের প্রয়োজন নাই। দ্বিতীয় হলো হাই কমোডে হলো সমস্যা। এমনি সব কিছু ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখি সাথে আছে এখানে আমার জন্য একটা সোফা রাখা আছে। আলমারিটা দেখি। আচ্ছা, সাথে আলমারিটা আছে কাপড় টাপড় রাখার জন্য। ভাইয়া কোনটা ভাড়া কত? হ্যাঁ হ্যাঁ, এটা বলো ভিডিও, সমস্যা নেই, বলো বলো। ওইটা 800, এটা 600। হ্যাঁ, আচ্ছা, এটাই কি ফিক্সড? কখন থেকে কখন শুরু হয়? আচ্ছা, এখন ঢুকলাম গতকালকে 12টা, এরপরের দিন আর 12টা থেকে শুরু পরের দিন। এখন পরের দিন সন্ধ্যার সময় গেলে কী করবা সেটা বলো। আমি সন্ধ্যার সময় যাই তাহলে কী করবা? হ্যাঁ, বাড়াবো কি? সেই 12টা কী হবে সেটা বলো। হ্যাঁ, ফুল সন্ধ্যা থাকলে ফুল। আমি বলি আপনি এখন উঠবেন 12টা হ্যাঁ, 12টা করে 5 মিনিট ক্রস করলে কিন্তু আমাদের মানে আবার এন্ট্রি দিচ্ছে। তাই? আচ্ছা, যদি 12টার পরে আমি মাগরিবের সময় চলে গেলাম, ঠিক আছে? 12টার ভিতরে চলে যাবে। মাগরিবের সময় সন্ধ্যার সময় চলে গেলাম, যদি একটা লোক আসে ভাড়া দিবা না? ভাড়া তো হবে। তাহলে আপনি রুমটা চাইলে তো ভাড়া হবে। তাহলে এখানে কেন এমনটা করবো? মালিক। ঠিক আছে, তোমার কী নাম? আমার নাম শাকিব। হোটেলের নাম কি? মাশাআল্লাহ। ঠিক আছে, আমি দেখছি। সেটা হলো একটু টাইলসের জন্য সমস্যা হবে। তুমি টাইলসের বাচ্চা একটু ডিস্টার্ব করবে। আছে, খালি আছে। হ্যাঁ, দেখি দেখি। আচ্ছা আচ্ছা, দেখা যাক। আসো, ওটা দেখি। এক সিট। হ্যাঁ, ওরা কি রাতে ঘুমাইতে পারবা?
ঠিক আছে। এটা কি বিছানা পরিবর্তন করবা? হ্যাঁ, পরিবর্তন করা আছে বিছানাটা। সকাল টাইমে পুরাতনটা নিয়ে নতুনটা নোটে করা বাকিটা আর কমফোর্ট সেন্স হয়ে বসে ওইটা বা 1200 টাকা। 1200। আর এটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এটা আর ওই 3 একটা সেল মানে 600 টাকা। ওটা হলে 1200। তো তখন আপনার কি হোটেলের নাম কি? সাফা গেস্ট হাউস। মুসাফিরের কি একটা আছে নাকি এখানে? আচ্ছা, সবই আছে। বাকি মানে আমার পেশাদের পরিবেশ আসলে খুবই সুন্দর, খারাপ না, ভালোই লাগলো। নতুন পরিবেশই মনে হয়। আমি আসছি ঢাকা থেকে। ভাইজানের কথাবার্তাগুলো ভালো লাগছে। বাকি এখনো সিদ্ধান্ত হয় না আমি এখানে থাকবো কি থাকবো না। বাকি কমসে কম বিছানাগুলো কী ধরনের, কী বিছানা? সাদা নাকি অন্য কালারিং? যদি কেউ খুলে টুলে রেখে চলে যায় যেন ভিতর থেকেও সব হোটেলেই যেহেতু দরগা থেকে একদমই খুব কাছাকাছি, তাই ভাবলাম যে আসরের আজান হয়েছে, দরগা থেকে নামাজটা পড়ে আসি, সে উদ্দেশ্যেই বের হয়ে যাওয়া। ব্যাস একদমই মেন গেটের পাশেই ছিল হোটেল। আয়সা যা দেখলাম এই হলো অবস্থা। দেখা যাক কী কী দেখা যায় এখানে। সুন্দর করে আটকানো আছে এইগুলো, বসা আছে। এটা হলো সবচেয়ে বড় একটা পিতলের কিনা বা কি দেখা যেতে পারে, যেটা আছে এই চলে বলার পরে একটু একটু বাধা আসতে চাইছিল দেখি বাইরে ক্ষেত্রে লোক এই অবস্থা। যে প্রসিদ্ধ যে পুকুর, এই হলো সেই পুকুর। বাতের জন্য প্লেট দেওয়া গেল একটা টিস্যু সহ, বাকি টিস্যুগুলো দিল প্লেট মোছার জন্য, যা বুঝলাম। পেছনে কি নাম আপনার? হ্যাঁ, সেজওয়ান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদেরকে মেহমানদারি করতেছেন। হোটেল জিয়া। হ্যাঁ, আমাদের 1 2 3 তার গেট থেকে 3টা হোটেল পরে। এখন দেখব রাতের মাজারের কি অবস্থা। হলো রাতের মাজারের অবস্থা। এটা হলো একটা বিশাল মাদ্রাসা, দারাজ মাদ্রাসা। এটা হলো একটা বিশাল 5তলা জামে মসজিদ। এটা হলো মাজার।
এই দিকতে গিয়ে এই ভিতরে হলো মূল মাজার। আচ্ছা, আমরা তো এইদিকে দেখি কি আছে। এখানে হলো দিনের বেলা প্রচুর কবুতর এসে আদার খেয়ে যায়। এখন কবুতরগুলো সব অবস্থান করছে এই যে ভবনে। এগুলো দিনের বেলা সব এখানে নেমে আসে গম খাওয়ার জন্য। যারা দর্শনার্থী থাকে সাধারণত এরা কবুতরে বিভিন্ন খাবার দিয়ে যায়। এটা হলো বিশেষ কিছু পাতিলা, যেগুলোতে মানুষ টাকা পয়সা খুব দান করতে থাকে। বিশেষ একটা অবস্থা হলো উপরের পাখাটা সম্ভবত কেউ যেন চুরি করতে না পারে, এই জন্য মানে এই সিস্টেমটা। এটা হলো সে ঐতিহ্যবাহী পুকুর। এটা হলো মাজারের আরেকটা গেট। এটা হলো মাজারে যাওয়ার সিঁড়ি। এই হলো সিঁড়ি। চলো এটার দিকে চলো। হয় নন এসি হিসেবে দেওয়া হয়, মানে এসি। হ্যাঁ, ও এসি টিভিটা দেখি তাহলে। আমাদের এখানে তো এখন টেবিল নেই। হ্যাঁ, এই টেবিল। হ্যাঁ, তিনতলাতে এদিক দিয়ে গিয়ে এটাই ছিল আমাদের রুম। এখানে আমরা ছিলাম তখন। এখানে আছে টিভি। এটাই ছিল আমাদের সব গুছ গাছ করে হয়েছে। দুটা টেবিল ছিল, দুটা বেড ছিল, একটু বড় বেড, একটু ছোট বেড। এখানে ছিল একটা আলমারি। ওয়াশরুমটা ছিল ডকুমেন্টের ভিতরে। ছিল এই ওখানে বড় কারণ ছিল মোহাম্মদ এই জানালা দিয়ে গাড়িগুলো দেখবে। এখানে সারিবদ্ধভাবে গাড়ি থাকে। এখান থেকে বের হয়ে চারটা হলো আর এই দিকটা পুরাটাই হলো হোটেল। সবগুলো হলো হোটেল। এই পুরাটি এটা আমাদের ভাড়া নিয়েছিল 1,500 টাকা করে। এই হলো দ্বিতীয়, যেটা হলো এসি রুম। নর্মালি ভাড়া বেশি হয়, মানুষ কম হিসেবে এখানে ভাড়াটা হবে আর কি। শক্তি ও সম্বল তাই দয়াময় করো আমার দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার
আমার জিন্দেগি আমার সেই পাশে আমার মরণ আমার জিন্দেগি সবসময় কেমনই থাকে আচ্ছা আজকে হলো জাফলংয়ের উদ্দেশ্যে এখানে ফজরের পর থেকে চলতে থাকে, প্রচুর পরিমাণ গাড়ি চলতে থাকে। এটা হলো পুরাটাই হোটেল এরিয়া। হ্যাঁ, আমরা বের হয়েছি হোটেল আল আকসা থেকে। হোটেল আল আকসা নান্দনিক শহর নগরী পিছনে ফেলে আমরা বলছি জাফলংয়ের উদ্দেশ্যে। মোটামুটি জাফলংয়ের সময় লেগে যাবে অনেক যে তোমাকে ভুলেছে, তাই দয়াময় দাও গো বক্ষে দিনের